মেঘেদের দেশ, চায়ের বাগান, টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা। বাঙালির দার্জিলিংয়ের সাথে যেন এক আলাদাই সম্পর্ক। তো আমার প্রথম দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে কিছু কিছু ক্লিপের মাধ্যমে সবটা ধরে রাখার চেষ্টা করেছি, আর সেটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তো দেখতে থাকো। হ্যালো সবাই, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার বাড়িতে যেটা রোজই আগে সেটা দেখাই। এই যে বাড়িতে হচ্ছে এখন রোজ যেটা হয় এখন শ্রেয়াসীনে মারপিট ওদের। আমি একটু বাইরে যাই। তো স্নান করলাম, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজছে প্রায় 1:30 থেকে 1:15 বাজে। আমি একটু পুজো দিয়ে নিলাম। এখন সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ ছিল আর কি, ডক্টর দেখানো থেকে শুরু করে সব কিছু, যার জন্য আমি আর ব্লগ ফোন হাতে নেওয়ারই সময় পাই। তো যাই হোক, আজকে আমাদের বেরোনো, তো চলো ব্লগটা দেখতে থাকি। তো আজ লাঞ্চ টাইমের জন্য সকালবেলায় রান্না করে নিয়েছিলাম, একদম সকাল সকাল প্লেন ভাত, মুসুরির ডাল একদম সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলু সেদ্ধ দিয়েছিলাম। বাট আলু সেদ্ধটা এখন আর খেতে ইচ্ছা করছে না, আলু সেদ্ধটা রেখে দিলাম। আর ছোটো মা এই যে এখানে বানিয়ে দিয়েছে ওই চিকেনটা বানিয়ে দিয়েছে ছোটো মা, কারণ আমি এতজনের জন্য, মানে যতই যাই হোক এতজনের জন্য আমি চিকেন বানাইনি কখনো, আর আমার বানাতে কিরকম একটা লাগে, মানে পারি না আর কি। যদি না পারি, ভালো যদি না হয়, তাই জন্য ছোটো মাকে বললাম বানাতে। তো এখন এই যে আমি একটা ডিম পোস্ট করে নেবো, করে নিয়ে আমি আমার লাঞ্চটা করে নেবো কমপ্লিট। আর আজকে আমার বার্থডেতে লাঞ্চ হলো এটাই, যে ভাত ডাল আর ডিম। তো যেহেতু ট্রেন জার্নি হবে, তো আমি চাইছি একটু হালকা রাখতে, আর রাতে যেহেতু চিকেন খাওয়া হবে, তো তার জন্য একদম হালকা লাঞ্চটা রাখতে চাইছি। চলো ডিম পোস্টটা বানিয়ে নিই। তো এই যে আজকে আমার লাঞ্চ, ভাত, ডিম পোচ আর বেগুন ভাজা। তো চলো এটা খেয়ে নিই। আর এই যে আমাকে দেখে দেখে ও একটা ফোনে ব্লগ বানাচ্ছে, মানে এটা জাস্ট ড্যানিস ইট। তো চলো ঝটপট করে খেয়ে নিই, আর তারপর কিছু বাদ বাকি প্যাকিং আছে সেগুলোকে আমি কমপ্লিট করে নেবো। চলো দরজাটা বন্ধ কর না। হ্যাঁ, আবার চলে এসেছি। তো এখন হবে আমার বার্থডে কেক কাটা। আমার বড় বোন জন্য একটা সুন্দর কেক নিয়ে এসছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। সন লেখা নয় কিন্তু সোনা লেখা ছিল, এটা আমার মেয়ে খেয়ে নিয়েছে। যাই হোক, কি বানিয়েছি সেটা চিন্তা করতে পারো? বাবা, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বানিয়েছে। গানটা হয়েছে কাজ জানে না, গানটা হ্যালো, রেডি হয়ে গেছি। এই যে লাগেজ পত্র সব, ঘরটা একটু মেসি হয়ে রয়েছে। তো চলো এবার বেরোবো একটু পরে, আর 5-7 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। তো গাড়িতে উঠলাম দুকা দুকা করে, চলো এবার যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন কলকাতা স্টেশনে। তো চলো বাবা, সরে এসো। এই যে আমাদের লাগেজ। তো আমাদের ট্রেন এই যে দিয়ে দিয়েছে, আর আমরা নেমে গেছি। বাট আমরা 1 নম্বরে নেমেছিলাম, সেখানে আমাদের 4-এ আসতে হলো। তো এবার গেট খুলছে সবে, আস্তে আস্তে দেখা যাক। এই যে মাম্মি, যে ব্যাগ আমাদের, কোচটা খুবই ভালো। এই যে খুবই ভালো ট্রেনটা, কিন্তু জায়গাগুলো একদম ছোট ছোট। তোমার আরে ওটা ওদিকে রাখা। বাবা দেখি শর্ট
এটা ওদের, এটা আমাদের। তো আপাতত আমরা এখানে সিট বসে পড়েছি, এটা আমাদের সিট। এসি চালাবে, আস্তে আস্তে চালাবে, সবাই উঠবে যখন আস্তে আস্তে চালাবে। তো মোটামুটি ভালো। আমাদের এটা আছে, মিডিল আছে আর আপার আছে। এই যে। তো খাবার দাবার সব নিয়ে তো চলে এসেছি। ডুগু ডুগু ডুগু, হ্যাঁ পা দিয়ে ওখানে, পা দিয়ে সবাই ওঠে, ওখানে হাত দিয়ে ওরম বাবা। ওকে চলো, আমাদের সাথে যারা যাবে তারা এখনো এসে পৌঁছয়নি, তার জন্য আমরা এখন এখানে বসে আছি আরামসে। আর অনেকের কাছে শুনেছি গরিব রথ খুব একটা ভালো না, হয় না আর কি। বেসিনটা আমি দেখলাম আমাকে একদম কি বিচ্ছিরি বেসিনটা বাজে, ওকে। বাট একটাই মানে ভালো জিনিস যে আমাদের বাথরুমের সামনে পড়েনি, থ্যাংক গড। মানে প্রথমবার আমাদের মিডিল বাথরুমের সামনে পড়েনি, এটাই হলো। প্রতিবার কিন্তু বাথরুমের সামনে পড়ে। দেখো ওখানে আয়না আছে। চলো তোমাদেরকে একটু ট্রেনটা ভালো করে দেখিয়ে দিই। আমি তো দেখতে দেবো। যে একটা পেছন দিকে একটা আয়না, সিট। এই যে এরকম ফাঁকা সিট। তো এখন আমরা ডিনার করে নিচ্ছি। আর বাড়ি থেকে খাবার তো নিয়েই এসেছিলাম, সেগুলোই এখন আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা চললাম শুতে। তো এই যে আমরা নিচেরটায় শুয়েছিলাম, একদম লোয়ার বাথে। মামামের ওপর শুয়েছিল মামাম। তো মামামের প্রথমে ভয় লাগছিলো বলে আবার মিডিল বাথে চলে এসছে, আর ওর পাপা চলে গেছে ওপরের বাথে। তো এখন আমরা একটু শোয়ার চেষ্টা করছি। গাড়িটা ভীষণই স্লো চলছে, আর চলছে তো চলছে, মাঝখানে না খট খট করে আওয়াজ হচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, এরম বিচ্ছিরি রকমের পরিস্থিতি। তো আমাদের গাড়িটা ছাড়লো হলো তখন বাজে মনে হয় 9টা। তো দেখা যাক রাত কেমন কাটে। গুড মর্নিং। তো এখন বাজছে হলো 6:30 মতো। সারাটা রাত ঘুমোতে পারিনি, অনেক এত বাজে ট্রেন যে কি বলবো। জলও শেষ হয়ে গেছে, বাথরুমে জলও নেই, এই অবস্থা চলছে সবার। ওয়াও কত সুন্দর জল ভাসছে। তো আমরা এখন মালদাতে এসে দাঁড়িয়েছি। মালদা টাউন স্টেশন। অনেকটা লেট করেছে আমাদের গাড়িটা। এই দাঁড়া, ভিডিও হয়ে গেছে। তো এখন বাজে 11টা, আর আমরা এখন এনজিপিতে নামলাম। এই যে চলো এখন গাড়ির দিকে যাওয়া যাক। আরো পিছনে যাও। তো এনজিপিতে নেমে একটা ছোট্ট হোটেল মতন দেখে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, কেন কি সেই রাতে আমাদের খাওয়া, আর তখন বাজছে প্রায় 12টা মতো। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু লাঞ্চ আর কি করে নিলাম। তখন প্রায় 12:30 পৌনে 1টা মতন বাজে। আর আমাদের এবার যাওয়ার উদ্দেশ্য হলো সিটং। আর সিটং যেতে আমাদের এখনও প্রায় ঘন্টা 3-4 লাগবে। তো রাস্তায় আর তো কিছু খাওয়া হবে না সেরকম, তো সেই জন্য অল্প একটু খেয়ে নিলাম, কারণ গাড়ি জার্নি করতে হবে। তো তাই জন্য আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলো এবার বেরোই। তো গাড়ির জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরে, আসছে বলছে আসছে। ওখানে যেতে হবে, এখন আরো দূর যেতে হবে। তো এবার আমরা গাড়িতে উঠে পড়লাম দুগ্গা দুগ্গা করে। চলো এবার সিটং যাওয়া যাক।